হরমুজ প্রণালীতে যে অচলাবস্থা তৈরি হয়েছে সেটা কি একটা নতুন বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত দিচ্ছে? চলুন এই পুরো বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। ভাবুন, মাত্র ৩ দিন আগের কথা। ডোনাল্ড ট্রাম্প ঠিক এই ভাষাতেই হুমকি দিয়েছিলেন, একটা গোটা সভ্যতাকে, হ্যাঁ, একটা সভ্যতাকে নিশ্চিহ্ন করে দেওয়ার কথা বলছিলেন তিনি। অথচ আজ সেই একই মানুষ যুদ্ধবিরতির জন্য আবেদন করছেন। তাহলে এই কয়েকটা দিনে এমন কি ঘটল যে সুরটা ১৮০ ডিগ্রি ঘুরে গেল? আজকের আলোচনায় আমরা এই রহস্যটাই ভেদ করার চেষ্টা করব। তো চলুন প্রথমে এই কূটনৈতিক জটটা খোলার চেষ্টা করি, ঠিক কোথায় গিয়ে আলোচনাটা আটকে আছে। ইরানের দিক থেকে ব্যাপারটা কিন্তু একদম সোজাসাপটা। তাদের পার্লামেন্টের স্পিকার টুইট করে পরিষ্কার জানিয়ে দিয়েছেন দুটো শর্ত মানতে হবে। ১, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে, আর ২, আমেরিকার হাতে জব্দ থাকা ইরানের সমস্ত সম্পদ ছেড়ে দিতে হবে। এর আগে কোনো কথা নয়। তাহলে দেখুন পরিস্থিতিটা ঠিক কি দাঁড়িয়েছে। একদিকে ইরানের দুটো একেবারে স্পষ্ট আর কনক্রিট দাবি, আর অন্যদিকে আমেরিকার একটাই শর্ত, ইরানকে নাকি সৎ উদ্দেশ্য নিয়ে আলোচনায় বসতে হবে। এখন এই সৎ উদ্দেশ্য মানেটা কি তা কিন্তু পরিষ্কার নয়, আর এই দুই ভিন্ন অবস্থানের কারণে আলোচনাটা এগোচ্ছে না। ইরানের এতটা সতর্ক হওয়ার পেছনে কিন্তু যথেষ্ট কারণও আছে। ইতিহাস বলছে এর আগেও দুবার আলোচনা টেবিলে বসার পরই আমেরিকা ইরানে বোমা বর্ষণ করেছে। তাই এবার ইরান যে আর কোনো ঝুঁকি নিতে চাইছে না তা বলাই বাহুল্য। আর সত্যি বলতে এবার মনে হচ্ছে খেলার চালটা তাদের হাতে। এখন আসা যাক দ্বিতীয় অংশে। এখানে ইরান এমন একটা অর্থনৈতিক চাল দিয়েছে যা অনেকেই ভাবতে পারেনি। একটা ব্যাপার কি কখনো ভেবে দেখেছেন? কোনো গুলি না ছুড়ে, একটাও বোমা না ফাটিয়ে কিভাবে একটা দেশ লড়াইয়ে টিকে থাকতে পারে, এমনকি পাল্টা জবাবও দিতে পারে? ইরান কিন্তু ঠিক সেই পথটাই দেখিয়েছে। ইরানের পার্লামেন্ট এমন একটা প্রস্তাব পাশ করেছে যা পুরো খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে। তারা বলেছে এখন থেকে হরমুজ প্রণালী দিয়ে যত জাহাজ যাবে তাদের সবাইকে টোল দিতে হবে ইরানের নিজস্ব মুদ্রায়। ডলারে নয়, ইউরোতেও নয়, শুধু ইরানের রিয়ালে। এই চালের গুরুত্বটা ঠিক কোথায়? বিখ্যাত অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স বলছেন এর ফলে মার্কিন ডলারের যে বিশ্বব্যাপী ব্যবস্থাটা আছে সেটাকে পুরোপুরি পাশ কাটিয়ে যাওয়া যাবে। আর এই ডলারই তো আমেরিকার নিষেধাজ্ঞার সবচেয়ে বড় অস্ত্র। তো এই সুদূরপ্রসারী প্রভাব কি হতে পারে? জেফ্রি স্যাক্সের মতে প্রথমত ইরানের মুদ্রার দাম বাড়বে, মানে সেটা আরও শক্তিশালী হবে। দ্বিতীয়ত ইরান খুব সহজেই পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো এড়াতে পারবে। তৃতীয়ত বিশ্ব অর্থনীতিতে ডলারের যে একচেটিয়া দাপট সেটা কমবে। আর সব মিলিয়ে ইরান একটা আরও শক্তিশালী ভূরাজনৈতিক শক্তি হিসেবে উঠে আসবে। চলুন এবার তৃতীয় অংশে নজর দিই। কিভাবে পশ্চিমা জোটের ভেতরেই ভাঙন ধরতে শুরু করেছে সেটা দেখা যাক। মজার ব্যাপার হলো ট্রাম্প এখন নিজের দলের সবচেয়ে কট্টর সমর্থকদের বিরুদ্ধেই মুখ খুলছেন। টাকার কার্লসন আর মার্জরি টেলর গ্রিন, যারা একসময় তার সবচেয়ে বড় সমর্থক ছিলেন, তাদের নিয়ে তিনি বলছেন ওদের আর কেউ পাত্তা দেয় না, আমি তো ওদের ফোনও তুলি না। আর এর জবাবে মার্জরি টেলর গ্রিন, যাকে আমরা এমটিজি নামেই চিনি, তিনিও কিন্তু চুপ করে নেই। তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, যে লোকটা একটা সভ্যতা ধ্বংসের হুমকি দেয় সে এখনও কি করে প্রেসিডেন্ট পদে থাকে? তাকে কেন সরানো হচ্ছে না? ভাবা যায় কি মারাত্মক অন্তর্দ্বন্দ্ব। এই সমস্যা শুধু আমেরিকার ভেতরেই সীমাবদ্ধ নেই, বাইরেও ছড়িয়ে পড়ছে। আমেরিকার সবচেয়ে কাছের মিত্র ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও বিরক্তি প্রকাশ করে বলেছেন ট্রাম্পের এক একটা খামখেয়ালি কাজের জন্য তাদের দেশের সাধারণ পরিবারগুলোর খরচের বিল বাড়ছে। বোঝাই যাচ্ছে পুরনো বন্ধুত্বের চির ধরেছে। অন্যদিকে আমেরিকার আরেক প্রধান মিত্র ইসরায়েল ও ইউরোপের দেশগুলোর সাথে দূরত্ব তৈরি করছে। নেতানিয়াহু লেবানন বিষয়ে আলোচনায় ফ্রান্সের অংশগ্রহণ নাকচ করে দিয়েছেন, আবার স্পেনের একজন কূটনীতিককে দেশ থেকে বের করে দিয়েছেন। অর্থাৎ পশ্চিমা জোটের ফাটলটা দিন দিন আরও স্পষ্ট হচ্ছে। আসুন এবার শেষ পর্বে পুরো বিষয়টাকে একটা বড় প্রেক্ষাপটে বোঝার চেষ্টা করি। এই ঘটনাগুলো আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে? অধ্যাপক নরম্যান ফিঙ্কেলস্টাইন ট্রাম্পের মনস্তত্ত্ব বিশ্লেষণ করে একটা ইন্টারেস্টিং কথা বলেছেন। তার মতে ট্রাম্পের এখন শুধু নতুন একটা বিশৃঙ্খলা তৈরি করা দরকার, তাহলেই সবাই ইরানকে ভুলে গিয়ে সেই নতুন ইস্যু নিয়ে মেতে উঠবে।
আর এভাবেই ট্রাম্প সবসময় আলোচনার কেন্দ্রে থাকতে ভালোবাসেন। কিন্তু এর ঠিক উল্টো দিকে ইরানের চিত্রটা ছিল অসাধারণ। যে রাতে ট্রাম্প তাদের 1000 বছরের সভ্যতাকে গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন, সেই রাতে ইরানের সাধারণ মানুষ, পুরুষ, নারী, এমনকি শিশুরাও দেশের পতাকা হাতে রাস্তায় নেমে এসেছিল। তারা নিজেদের পাওয়ার প্ল্যান্ট, ব্রিজ আর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নিজেরাই পাহারা দিচ্ছিল। আল জাজিরার কলামিস্ট রামি খৌরি এই পরিস্থিতিকে একটা দারুণ উপমা দিয়ে ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন, এই যুদ্ধবিরতির প্রস্তাবটা আমেরিকার জন্য বেরিয়ে যাওয়ার কোনো সম্মানজনক পথ বা অফ র্যাম্প নয়। এটা আসলে একটা জীবন বাঁচানোর ইজেকশন সিট। ঠিক যেমন কোনো যুদ্ধবিমান ধ্বংস হওয়ার মুহূর্তে পাইলট নিজেকে বাঁচাতে ছিটকে বেরিয়ে আসেন। আমেরিকা এখন ঠিক সেই অবস্থাতেই আছে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, আমরা কি আমাদের চোখের সামনে একটা সাম্রাজ্যের পতন আর এক নতুন বিশ্ব ব্যবস্থার জন্ম হতে দেখছি? সাম্প্রতিক ঘটনা প্রবাহ কিন্তু সেই দিকেই জোরালোভাবে ইঙ্গিত করছে।